মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার আড়ালে কেমন বলার আছে না দিদি ভাই? ওরা আমাকে কোনোভাবে প্রেম করছে না তো? স্যার, স্যার আমি আসছি তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ। বাচ্চাদের জামা কাপড় কিনেছে কেন রাই? ওর ভাইজির জন্য নাকি কোয়েলের মেয়ের জন্য? নির্ঘাত তাই। কোয়েলের মেয়েকে নিয়ে আবার বাড়াবাড়ি শুরু করেছে। সবেতে রায়ের এত বাড়াবাড়ি, আমি কোথায় ওদেরকে এই বাড়ি থেকে দূর করতে পারলে বাঁচি, সেখানে রায়ের এসব আধিক্যতা দেখলে ওরা তো ওই বাড়ি ছেড়ে নড়বেই না। কি বোঝাবে এগুলো রাইকে? সব সময় নিজের জেদে নিজের মর্জিতেই চলবেন ম্যাডাম। কেন বলতো? সব সময় আমার সঙ্গে এগুলো কেন ঘটে? কেন 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 এরকম ঘটে সব সময় আমার সঙ্গে? ভগবানেরও বোধহয় আমার সুখ সহ্য হয় না, তার জন্যই ঘটে। আচ্ছা দিদি ভাই, তুইও নিশ্চয়ই সবার মতো আমাকে সন্দেহ করছিস। থানায় তো সবাই মিলে পুলিশ অফিসারের সামনে আমাকে দোষী সাব্যস্ত করেই দিল। তুইও নিশ্চয়ই সন্দেহ করছিস আমি এরকম একটা কাজ করতে পারি। তোর মনে হচ্ছে, নিশ্চয়ই মনে হচ্ছে, তাই না? অথচ আমি এসব ব্যাপারে কিছু জানতাম না আমি কিছু। কিরে বল, তুই নিশ্চয়ই মনে মনে ভাবছিস নীলু হঠাৎ করে কেন, কিভাবে এই সমস্ত লোকেদের সঙ্গে, এই মেয়ে পাচারকারীদের সঙ্গে কি করে যোগাযোগ করলো, কেন করলো, এসব নিশ্চয়ই তোর মাথায় আসছে। কিরে বল, চুপ করে আছিস কেন বল? অথচ আমি কিন্তু এইসব ব্যাপারে কিছু জানতাম না। আমার বিন্দু মাত্র ধারণা ছিল না সানি এই সমস্ত কাজ করে। আমি যদি জানতাম সানি উইমেন ট্রাফিকিং এর সঙ্গে জড়িত, তাহলে আমি ওর সঙ্গে মিশতাম। টিয়াকে আমি কখনো ছাড়তাম না ওর সঙ্গে। আরে আমি নিজেই মিশতাম না। আমার নিজেরও তো বিপদ হতে পারতো, খুব বড় বিপদ হতে পারতো। আর এখন পুলিশ কি বলছে? সানি নাকি এরকম কাজের সঙ্গে অনেক আগে থেকে জড়িত। উইমেন ট্রাফিকিং এ নাকি ও একজন বড় ক্রিমিনাল, পরিচিত ক্রিমিনাল। আমাদের এখন পুলিশকে জিজ্ঞেস করা উচিত যে এরকম একটা সাংঘাতিক ক্রিমিনাল এরকম খোলাখুলি কি করে ঘুরে বেড়াতো। সেটা না করে সবাই আমাকে দোষারোপ করছে, আমার দিকে আঙুল তুলছে। তুই বল, এটা ঠিক হচ্ছে? আমার সঙ্গে এটা ঠিক হচ্ছে? চুপ করে থাকিস না, বল দিদি ভাই। কেন সব সময় তোর সাথে এগুলো হয় সেটা তুই নিজে ভাব। তুই কি করেছিস সেটা একটু ভেবে দেখ। আমাকে কৈফিয়ত দিতে হবে না নীলু, তুই নিজের মুখোমুখি হ। এই প্রশ্নগুলো একটু নিজেকে কর। মানে এইসব কথা তুই বলছিস? আচ্ছা সানির কপালে কি লেখা ছিল যে ও একটা ক্রিমিনাল? আমি বুঝবো কি করে? নীলু, টিয়ার সঙ্গে যে সানির রিলেশন চলছে সেটা অনেক আগে তো সূর্যর সঙ্গে আলোচনা করা উচিত ছিল নাকি? বল, ছিল না? আমি তো একটা কথা কিছুতেই বোঝাতে পারছি না। যার সম্পর্ক, সে যদি কমফোর্টেবল না হয় নিজের সম্পর্ক নিয়ে কথা বলতে, তাও যদি আমি জেদ করে তাদের সম্পর্ক নিয়ে কথা বলি, বাড়ির সবাইকে জানাই, তাহলে তো সে সাংঘাতিক কিছু একটা করে বসতে পারে। তখন আমি বাড়ির সবাইকে কি করে বিচার সভায় বসাই? হ্যাঁ, ফস করে টিয়া যদি অস্বীকার করে ওদের সম্পর্কের ব্যাপারে, তখন আমি কি করব? তখন তো বাড়ির সবাই আমাকে অবিশ্বাস করবে, তাই না? আমি তো দেখছি আমার উভয় দিকেই বিপদ, শাকের করাত, যেতেও কাটে আসতেও কাটে। প্লিজ আজে বাজে কথা বন্ধ কর তো, একদম বন্ধ কর। আচ্ছা তোর কি মনে হয় এতদিন ধরে এটা কি চলছিল? ছেলে খেলা চলছিল একটা? টিয়া এত ইন্টিমেটলি মিশছিল ছেলেটার সঙ্গে, তোর কোনো দায়িত্ব ছিল না? নীলু, টিয়া বাড়ির কাউকে জানাতে বারণ করেছিল, এটা কোনো কাজের কথা নয়। আফটার অল সূর্য তোকে বিশ্বাস করেছিল টিয়ার ব্যাপারে, ভরসা করেছিল তোর ওপর। তোদের দুজনের এতগুলো দিন, এতগুলো বছরের সমস্যার পর আবার ও তোকে বিশ্বাস করতে শুরু করেছিল। তোর কি আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল না? তুই বলতো। আচ্ছা আমি তর্কের খাতিরে না হয় মেনেই নিলাম যে টিয়া বারণ করেছিল বাড়ির কাউকে জানাতে। তুই আমাকে একটা কথা বলতো, তুই কি চেষ্টা করেছিলিস সানির ফ্যামিলি, সানি কি করে, সানির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, সেই সব কিছু জানতে? কিরে আচ্ছা, তুই সানিকে বাড়ি আসতে বলেছিলিস একবারও? হ্যাঁ
বলেছিলাম কিন্তু সানি বলেছিল যে এখন না, পরে হবে। আর টিয়াও বলেছিল এখন না। আসলে ওরা সময় চেয়েছিল। সানি টিয়াকে বোকা বানিয়েছিল, আর সানির তো বদমতলব ছিলই। কিন্তু এটাই তো সব থেকে বড় সন্দেহের কারণ। আচ্ছা তুই টিয়ার কথা ছেড়ে দে, সানি কেন বাড়িতে আসতে চাইছিল না বারবার? যদি ও সিরিয়াসই হবে টিয়ার ব্যাপারে, তাহলে ও বাড়িতে আসতে চাইবে না কেন? মানে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করছে, তার সঙ্গে ইন্টিমেটলি মিশছে, অথচ তার বাড়ির লোকেদের সঙ্গে মিট করতে চাইছে না। এটাই তো সব থেকে বড় একটা সিগন্যাল, সব থেকে বড় সন্দেহের একটা কারণ। আচ্ছা তুই তো এতবার মিট করেছিস ওর সঙ্গে, ওর ফ্যামিলির কারোর সঙ্গে পরিচয় করতে চাসনি? হ্যাঁ, কিন্তু সানি বলেছিল যে আগে ও বাবা মাকে রাজি করিয়ে নিক তারপর। দেখেছিস, তোর সামনে কিন্তু সমস্ত রকম সিগন্যাল ছিল। সানির যে ঝামেলা আছে তুই কিন্তু বুঝতে পারতিস খুব সহজে, তাও তুই চোখ বন্ধ করেছিলিস। আচ্ছা এবার তুই আমাকে বলতো নীলু, কেন তোর উপরই সবাই সন্দেহ করবে না? দিদিভাই আমি মানছি আমি ভুলগুলো করেছি, এই ভুলগুলো করেছি আমি, কিন্তু তার মানে তো এই নয় যে আমি সানিদের দলে, আমি টিয়াকে পাচার করাচ্ছিলাম। সেটা তো কেউ একবারও বলেনি তোকে? বলেনি, কিন্তু বলতে কি বাকি রেখেছে? দিদিভাই তুই সূর্যের বাবা দাদা এদের কথাগুলো শুনিসনি? দিদিভাই আমার না খুব ভয় করছে আমার। সানি আমাকে পাঠাতে চাইবে। এতটা ঘাবড়াচ্ছে কেন নীলু? সানির কাজকর্ম নিয়ে ওকে সত্যিই কিছু জানতো না? এত ইনোসেন্ট তো আমার দেখে মনে হচ্ছে না নীলুকে। সেটা যদি করেও থাকে সানি, তুই যদি সত্যিই কিছু না করে থাকিস, তাহলে কেউ চাইলেও তোকে ফাঁসাতে পারবে না নীলু। দিদিভাই আমার খুব ভয় করছে রে। ওই মহিলা কিরকম একটা বিহেভ করছিলেন আমার সঙ্গে, কিরকম ভাবে আমাকে দেখছিলেন। আর ওই মহিলা কি বলার জন্য সূর্যকে আটকালেন, আমাকে ওখানে থাকতে দিলেন না। আমার আড়ালে কেমন বলার আছে ওনার? দিদিভাই ওরা আমাকে কোনোভাবে প্রেম করছে না তো? এত দেরি হওয়ার কি আছে? বাড়াবাড়ি সব কিছুতে রায়ের বাড়াবাড়ি। নীলুর সঙ্গে কথা বলে কি হবে? আর ও তো গুচ্ছ মিথ্যে কথাই বলবে। শুধু কি ও নীলুর সঙ্গেই কথা বলতে এসেছে, নাকি সূর্যের সঙ্গেও? টিয়ার বিপদে এভাবে ঝাঁপিয়ে পড়ার কারণ কি সূর্য? এখন কি সূর্যকে সান্ত্বনা দেওয়া চলছে? সূর্য নিশ্চয়ই কৃতজ্ঞতায় গদগদ হয়ে যাচ্ছে এখন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।